নমস্কার, আমি বিশুদ্ধা নমস্কার বিন্দু। আমি গত 17 তারিখ আমার একটা গাড়ি রাজনগরের দিক থেকে বাগার দিকে আমার রাখছে। তখন ড্রাইভারটি আমজাদ হোসেন লস্কর হয়েছে, গাড়িটা আমার ঘরের সামনে আমি বন্ধ কর। ড্রাইভারে কইছে তুমি খেয়ে, আমি এরকম করতে পারতাম না। তখন কইছে আমি মালিকই কেন আনি গিয়ে। ড্রাইভারে কইছে তুমি মালিক না, আমি এলা করতে পারতাম না বলে তার বাচ্চা আনতে না নিয়ে কইয়া তারে গালি গালাজ করছে। ড্রাইভার ডরাই গেছে, ডরানির পরে তার ঘরের সামনে গাড়ি নিয়ে বন্ধ করছে। তখন আমার হাজব্যান্ড মুম্বাইত আসেন, আমি একা আমার জামাইকে ফোন করছে। ড্রাইভারে ফোন করার পরে কইছে গাড়ি আমজাদ খেয়ে আমার গাড়িটা কেন তোমার গাড়ি বন্ধ করে রাখি দিছে। আমার হাজব্যান্ডে ফোন করিয়ে কইছেন গাড়ি ওখানে বন্ধ করছে, আমজাদে পারে দেখো এখানে কি তাহলে কি বন্ধ করছে। আমি গেছি, তার ঘরের সামনে যাওয়ার আগে আমার দূর থেকে ডাকছে আয় আয় গাড়ি নিতে। তুমি গান্দা গান্দা ভাষা ব্যবহার করছে, আমার ডাকছে। আমি যখন দেখছি গান্দা ব্যবহার করে ভাষা, তখন আমি ডরাইয়ে কই এখানে এরকম হতা করে আমি ঘুরি গেছি। তখন তার মা বাইরেছেন, বাইরে কইছেন যাও। আমি তার মারে কইছি ও দেখো তোমার ছেলে কিতা করার হইতে। তার মায়ে কইছেন তুমি যাও কি। আমি ঘুরি গেছি, দোকানের সামনে বারিন্দা পাই আইসি আইয়া আমার 2-3 ধাক্কা মারছে, জুড়ে জুড়ে করে যাইতে এখানে গাড়ি লইয়া যা কইছে। খুব করছে পিছনে আমার ছোটো ভাই আসলো। ছোটো ভাইয়ে কইছে এরকম ধাক্কা মারিস না আমার বইনরে, কিতা কইতে মুখ দিয়ে বেটি মানুষ তাইন কয় কিতা মারানিস বা তুই খেয়ে কই আমার বাইরে গালাগালি করছে। তখন তার ছোটো ভাইয়ে পিছনে থেকে আইয়া আমার বাইরে 2-3টা মারি দিছে, খালি মেঝে বক্সিং দিছে। তখন আমি পিছনে ফিরে দেখছি আমার বাইরে মারিয়ে তারা লাল করে নিয়েছিল। আমি বললাম আমার বাইরে মারা হয় না। হইতে সময় আমার তার ছোটো ভাই মাথাতে খুব জুড়ে জুড়ে 2-3টা কিল মারছে, করতেন আমার গলা টিপে মারি ধরছে। তখন মানুষ আইসো না ইয়ে দৌড়াদৌড়ি করিয়া মারামারি করো ওখানে হইয়া আমার বাইরের পাখে দিয়ে 2-3 লাতও মারছে, বসকিন মারছে। আমরা ওখান থেকে মায়ের খাইয়া আইসি। আমরা দলাই পুলিশ স্টেশনে গেছি। তখন 2:30 বাজে গিয়া অফিসার নাই, আমি কেস লেখান গেছি। তখন মনিবি কইছেন যে অফিসারের লগে কথা কইয়া ইয়া লেখাইতে লাগবো। তখন আই গেছেন অফিসার, তার লগে কথা কইতে পারছি না। 1-1.5 ঘন্টা তানি কেন বইছি, তাই ব্যস্ত। তখন আমি কিতা করতাম পরে মেডিকেল করাইয়া আমি কেস একটা লেখাইয়া অফিসার এখানে লইয়া গেছি। অফিসার আসলেন না, পরে আমি অন্য একজন স্যারের কাছে আমার কেসটা দিছি। দেওয়ার পরে তারা আমি সব কইছি। তারা কইছে ঠিক আছে আমরা ইনভেস্টিগেশন করবো, এখন যাই গিয়া। এরপরের দিন এদিনও তারা আইসে না, তার ঘরের সামনে গাড়ি বন্ধ, পুলিশে কোনো কিচ্ছু করছে না। পরের দিনও তারা কোনো ইনভেস্টিগেশন করছে না। 14-15 ঘন্টা হয়ে গেছে, তারা কোনো ইনভেস্টিগেশন না করায় আমি শিলচর গেছি এসপি স্যারের এখানে গিয়ে আমি স্যারে সব কিছু কইছি। তারপরে স্যারে অ্যাডিশনাল এসপি স্যারে দলাই ওসি স্যারে ফোন করছেন, করিয়া কইছেন বাজার থেকে এরকম কেস আইছে, কিতা হয়েছে। স্যারে তার কিতা এক্সকিউজ দেখাইছেন, অসুবিধা আসলো তাই পারছেন না। এরপরে তাই কইছেন তাদের ফাটাইয়ে দেও। আমরা আইসি, এর ফাঁকে গাড়িটা বাগাইয়া লইয়া চুরি করিয়া যাইতে গিয়া কই ব্যস্ত কথা একটা প্ল্যান করছে। আমি তখন আমার কাছে ফোন গেছে, আমি ওসি স্যারে কইছি আসামি তো গাড়ি লইয়া যার গিয়া বাইরে কই নিয়া ব্যস্ত। স্যারটা আমার গাড়িটা 8টায়। স্যারে কইছে ঠিক আছে আমি আসি 8টায় তুমি আও কেন। আমি দোলাইতে না তাইছি, এর ফাঁকে দিয়ে লালাপুর ইয়া গাড়ি লইয়া বাইরেন্টি ক্রস করতে কোশিশ করছে। তখন ওসি স্যারে লালাপুর পুলিশ স্টেশন গাড়ির নাম্বার দিয়া হয়েছেন গাড়ি 8টায় লাগি যে জেলাওক না এখানে গাড়ি আমরা 8টাইছি দোলাইতে না। আজকে তানার যার স্যারের লোকে দেখা করে, স্যারের অফিসে যার ঢুকের মাতের কথা করে আমি একজন মেয়ে মানুষ রাস্তার মাঝে তার ভাই আমার মারছে, রোডের মাঝে সব মানুষের দেখছে। এখানে 3টা CCTV ফুটেজও আছে। আমি স্যারেও কইছি কোনো ইনভেস্টিগেশনও না, কিচ্ছু না। আসামি তারা স্যারের লোকে মাতের তানার ভিতরে মানুষের লোকে গলাগলি করে, বড় বড় মানুষ ধরেন। তার পকেটও পুলিশ এসপি কিচ্ছু ডরায় না। ডন পয়সা আলা, তার বাবার পয়সা, বাগে বাজারের মালিক। এরকম কথা আমার দমকি দিয়ে তোমরা কিতা করতে পারবা। এটা আমি এখন এসপি স্যারে হওয়ার পরেও স্যারে ওসি স্যারে কোনো অ্যাকশন লইতে না। এখানে ঘুরে এখনো পর্যন্ত আসামি অ্যারেস্ট করতে পারল না। আমি আসামের আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারে যে কই আমি একজন লোক আমার কুলিয়াম রোডও মানা ধরা করছে, গলা টিপি করছে, আমার ইজ্জত গেছে। ওটা আমার স্যারে বিচার করে দিবা। মেয়েরার সুরক্ষা লাগে আপনারা বহুত করবা, সেই আমারটা দেখিয়ে দিবা স্যার। আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করি, বইয়ে যে আমার বিচারটা অতি সত্তর করিয়ে দিবা।